হোসাইন তিনি বলেন নাও ওই খেলনাটা যখন আমার ভাই হাসান আমার কাছ থেকে নিয়ে নিল, আমি জিজ্ঞাসা করলাম, বললাম ভাই হাসান বলো তুমি এত সুন্দর খেলনাটা নিয়ে তুমি কার কাছ থেকে এসেছো বলো, কোন দোকান থেকে নিয়ে এসেছো বলো, কোন বাজার থেকে তুমি কিনে নিয়ে এসেছো বলো ভাই হাসান, আমি যাব ওই বাজার থেকে এত সুন্দর খেলনাটা আমি কিনে নিয়ে আসবো। ভাই হাসান বলতে আছেন, বলে হোসাইন এটা কোনো দোকানের খেলনা নয়, এটা কোনো বাজারের খেলনা নয়, আমি যে খেলনাটা নিয়ে এসেছি আমার নানা মোস্তফার দরবার থেকে। বাড়িতে কোনো নানার যদি দুই নাতি থাকে, এত সুন্দর মেলা দিয়েছিলেন জলসাতে, সুবহানাল্লাহ, ওই নানা যদি দেখা গেল দুটো নাতি বাড়িতে আছে, একটা বেলুন যদি কিনে নিয়ে যায় তো বিচার কি ঠিক হবে? আর এক নাতি বলবে আমি কি দোষ করেছি? বাবা আমার হোসাইন তখন দৌড়তে আরম্ভ করেছেন, কোথায় আমার নবী মুস্তাফা দরবারে, আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আমার নবী যেন আলোচনা রাখছিল। ওই সময় যেমনি হোসাইনকে দেখাও, আমার হোসাইনকে দেখে আমার নবী দুই হাত বাড়িয়ে দিয়েছেন, বলে হোসাইন তুমি আমার কাছে চলে এসো। যেমনি আমার নবী মুস্তাফার কলমা বারাকায় আসাও, আর হোসাইনকে ধরে আমার নবী যেন একটা গলায় চুমা দিয়েছেন, জোরে বলা। আমার নবী যেমনি দেখা হোসাইনের ঠোঁটে যেমনি চুমা দেওয়া, আবার নবীকে যেন হোসাইন জড়িয়ে ধরে আমার নবীকে বলছেন, না আপনি যে আমার ভাই হাসানকে একটা খেলনা দিয়েছেন না, ওটা হলো হরিণের বাচ্চা, নানু গো আমাকেও একটা ওই রকম খেলনা দে। আবার নবী বলছে, বলে হোসাইন তুমি যদি আগে থাকতে তাহলে তুমি বাচ্চাটা পেয়ে যেতে। ওগো হোসাইন তোমার ভাই হাসান ছিল, তার জন্য ও আগে পেয়ে গেছে, খেলনা খোলা একটা, দ্বিতীয় খেলনা তো আর নয়। বলো হোসাইন তোমাকে কোথা থেকে আমি দিতে পারি? আমার হোসাইন হলো ছোট ছেলে, ওই সময় বলছে, বলে না না গো আমি কিছু বুঝি না, আমার হাসানের মতন একটা খেলনা চাই। বলছেন হোসাইন আচ্ছা বলো তোমার নানা কয়টা? যিনি হয়েছেন আমার সামনে বসে আছে। তোমার আম্মা? বলে ছোট ছেলেকে যখন বুঝাই তো অনেক কিছু দিয়ে বুঝাই, দাদা তারা দেখা যায়, হ্যাঁ ওইটা বাঘ আসছে, বলে না এটা আমাদের ছেলেদেরকে একটা সান্ত্বনা দেওয়া, তাই না? সুবহানাল্লাহ। তোমার নবী বলছেন, হোসাইন তোমার মা? বলছে এক। আচ্ছা বলো আল্লাহ কয়? বলছে আল্লাহ এক। তো নানা খেলনাও হলো এক, একটাই ছিল খেলনা, বুঝাচ্ছেন। হোসাইন বলছে, নানা তুমি যতই বুঝাও আমি বুঝবো না, আমার খেলনা দরকার, খেলনা লাগবে। আচ্ছা বলেন ওই সময় আমার নবী মুস্তাফার সঙ্গে কথা বলছেন কে? হোসাইন নবীর সঙ্গে কথা বলছেন, সাহাবীরা শুনছেন। আল্লাহ পাক দেখছে যে আমার নবীর সঙ্গে নওয়াসে রাসূল ইমাম হোসাইনের কথা হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় হোসাইন বলে, নানা গো আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবো না, নানা আবার একটা হাসানের মতন খেলনা চাই। আবার নবী বলছে, হোসাইন খেলনা ছিল একটা, আমার একজন সাহাবী, তিহাদি সাহাবী, গ্রাম্য সাহাবী, ওই সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল, আর ওই সাহাবী অনেক দিন ধরে আমার নবীর সঙ্গে দেখা করে না, এই জন্য তেনার মন খারাপ হয়েছিল। আবার নবীর কাছে যাব, আমি একবার দেখা করব, আবার নবীকে দেখা না করলে আমার মন ভালো করে না। এই বলে বাবাজি হাত থেকে তিনি বের হয়েছেন, আর যেমনি বের হওয়া ওই সময় রাস্তা দিয়ে যখন অতিক্রম করে আসছিল, সামনে একটা জঙ্গল দেখতে পাওয়া গেল, আর ওই জঙ্গলের যেন নিচে দেখতে পাওয়া যায় এই একটা ছোট হরিণের বাচ্চা বসে আছে। ওই বাচ্চাটাকে নিয়ে আমার ওই
ইতিহাদি নবীর সাহাবী ওই সময় জানো বাবা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলেন না, আল্লাহ যদি এই জায়গাতে হিংস্র প্রাণীরা যদি থাকে তাহলে হরিণের বাচ্চাটাকে আর বাঁচিয়ে রাখবে না, খেয়ে ফেলবে। নচেত আমি বাচ্চাটাকে নিয়েও আমার নবী মুস্তাফার দরবারে আমি যদি পৌঁছে দিই, আমার নবীর দরবারে থাকলে হেফাজতে থাকবে। জোরে বলেন না। এই বলে সুবহানাল্লাহ তিনি বাচ্চাটাকে নিয়ে চলে আসলেন না। আবার নবীর সম্মুখে এসে যখন হাজির হয়ে যায়, আমার নবীকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি রাস্তায় আসে দেখলাম এই সময়তে দেখতে পেলাম হরিণের বাচ্চাটা। আরে বাচ্চাটার জন্য আমি একটু চিন্তা ভাবনা করিলাম, আমি দেখলাম হরিণের বাচ্চাটাকে হিংস্র প্রাণী হয়তো খেয়ে নিব। বলে নবী গো আমি এই জন্য আপনার হেফাজতে নিয়ে চলে এসেছি। জোরে বলেন না। বলে হোসাইন ওই সাহাবী আমাকে বাচ্চাটা দিয়েছে, আর ওই সময়ে ছিল তোমার ভাই হাসান, তাই তোমার ভাই হাসান পেয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও আম্মাজির একবার খেয়াল করে শুনে যাবেন। ওই সময় আমার নবী বলছেন হোসাইন তুমি যদি থাকতে তাহলে তুমি পেয়ে যেতে, তোমার ভাই হাসান ছিল তাই তোমার ভাই হাসান নিয়েছে। আমার নবী যখন বলা ওই সময় হোসাইন বলে না না আমি কিছু বুঝি না, আমার খেলনা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখছেন না ওই সময় আমার নবীকে যেন এমন করে হোসাইন ধরেছে না, আমার নবীর ওই জায়গায় যেন মান সম্মান নিয়ে টানাটানি লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা দেখতে আছে আমার হোসাইনের সঙ্গে নবীর কথা হয়। আচ্ছা বলো বলো আমার নবীর দরবারে যদি কেউ যায় খালি হাতে আসে না? জোরে বলা যাবে না। আমার নবীর দরবারে যদি কেউ যায় কেউ তো খালি হাতে আসে না। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন না, ওগো নবী আপনি শুনে রাখুন, আপনি জেনে রাখুন না, আপনার উম্মতে যদি কেউ আজকে গুনাহ যদি করে ফেলে, পাপ যদি করে ফেলে, তোমার দরবারে আসার পরে যদি তারা আল্লাহর দরবারে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ আপনার সুপারিশের দিকে তাকিয়ে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলো أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের ফরমান। এ বাবা শুনুন, আল্লাহ দেখতে পায় ওই জায়গায়, আল্লাহ দেখেন আমার নবীর সম্মান আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী গো আপনার শান মানকে আমি আল্লাহ এত বুলন্দ আমি আল্লাহ করেছি, কোন দুনিয়ার মানুষ আপনার শান মানকে কেউ নিচু করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ তোমার মান সম্মানকে নিচু করতে পারবে না। দুনিয়ার মানুষেরা যত চেষ্টা করুক না কেন বাবা, যেখানে আল্লাহ নবীর মান বাড়িয়েছে দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করলো আমার নবীর মান কমাতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা সোনা মানিকেরাও আমার হোসাইন বলছেন না গো আমার খেলনা চাই, আমি খেলনা না হলে আমি হোসাইন বাড়ি যাব না। ওই সময় আল্লাহ জানো ওই জায়গাতে গায়েবী আওয়াজ দিতে আছেন। কি আওয়াজ দেয়? এ বাবা আমার নবীকে হোসাইন যেন প্রশ্ন করেন, বলে নবী গো আপনার কাছে আমি এসেছি একটা খেলনা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন নবী গো, আপনি আমাদের চোখ থেকে আড়াল যখন হবেন, আপনার কবরের মোবারকের পাশে গিয়া কোন মানুষ যদি কিছু চায় তখন আমাকে জিজ্ঞাসা কেউ যদি করে গোসাইন
তুমি যখন ছোটবেলায় তোমার নানা মোবারকার কাছে, তোমার নানা মোস্তফার কাছে যখন তুমি গিয়েছিলে, সামান্য একটা হরিণের বাচ্চা চেয়েছিলে, তাই তোমার নানা দিতে পারেনি। এখন রোজাতে গেলে পারে তোমার নানার কাছে চাইলে কি কিছু দিতে পারবে? সম্ভব? দিতে পারবে? তখনই তো পারেনি, এখন কেমন করে পারবে? কিছু বাতিল দল বেরিয়েছে না বেরানি বাপ, নবীর দুশমন। কেউ বলছে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, জোরে বলো নাউজুবিল্লাহ। জি বাপ, যদি এরকম কথা কেউ যদি বলে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলবেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। যদি তার ঈমান চলে যায় মুসলমান থাকতে পারে না। জোরে বলেন, পারবে বাপ? পারবে না। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা সানি হুসাইন বলছেন, না না, তখন আমি তাদেরকে কি জবাবটা দেব? জবাব দিতে পারবো? এমন একটা প্রশ্ন করেছেন হুসাইন। আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে আপনার নাতি যে প্রশ্ন করেছে তার জন্য আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যে হরিণের বাচ্চাটা নিয়ে এসেছিল দেহাতি সাহাবী, ওই যে হরিণের বাচ্চাটা হারিয়ে গেছে, ওই বাচ্চাটা ওই জঙ্গলের একটি বৃক্ষর তলে বসে 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 কাঁদছে। কেন কাঁদছে? ওই হরিণ এটা বলতে আছেন, বলে আল্লাহ, আমার দুইটা ছিল বাচ্চা, একটা বাচ্চা আমি গাছের গোড়ায় রেখে গিয়েছিলাম, আমি একটু শিকারে গিয়েছিলাম। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমার এই বাচ্চাটা কি কোনো হিংস্র প্রাণীতে খেয়ে নিয়েছে? বাঘ ভাল্লুকে যদি খেয়ে নেয়, আল্লাহ আমার ওই বাচ্চাটাকে আমি জুদা করে দিলাম। এই জন্য বাচ্চাটার জন্য ডুকরে ডুকরে ওই হরিণটা গাছের নিকটে কাঁদে, কান্না করে যায়। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, বলে হরিণী, তুমি কান্না করো না, কান্না করো না। এতদিন তোমার কোলে যে বাচ্চাটাকে নিয়ে তুমি আদর করতেছিল, তবে তোমার বাচ্চাটা এখন জান্নাতি ফুলের সঙ্গে খেলা করছে। এ হরিণী, তুমি কান্না করো না, তোমার বাচ্চাটা কোন হিংস্র প্রাণীতে খেয়ে নেয়নি। তবে হরিণী শোনে না, আমি আল্লাহ তোমাকে জানায়া দিই, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। আমার হোসাইনের চোখের পানি যেন না ঝরে যায়, আমার হোসাইনের চোখের পানি যদি ঝরে যায়, আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাব। হরিণী যেন আওয়াজ দেখতে আসেন না, কোন মানুষের মতন আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হরিণীকে বলতে আছেন, বলে হরিণী রে শুনে নাও, বলে চলে যা, তোর কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুই নিয়ে চলে যাও। কোথায় নিয়ে চলে যাবে? দেখো আমার মসজিদে নববীতে আমার নয়ার নবী মুস্তাফা কাকালি কামলি বলো, আমার রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আমার হোসাইন যেন ওই জায়গায় নবীর কাছে চেয়েছিল, ওগো নবী, আপনি আমাকে একটা হরিণের বাচ্চা দেন, খেলনা দেন না। ওরে হরিণী, তাড়াতাড়ি করে যা, তোর কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমার নবীর নাতে হোসাইনকে দিয়ে আয়। জোরে বলেন এ মুসলমান, শুধু আমরা হোসাইনকে ভালোবাসি না, হোসাইনকে বাবাজি জানোয়ারেরাও ভালোবাসে, অবলা জানোয়ারেরাও ভালোবাসে। ও বাবা, একটু খেয়াল করে শুনে যাও। ওই সময় আবার আল্লাহর আওয়াজ যখন শুনতে পেয়েছেন না, হরিণী বলছেন, আল্লাহ কোথায় হলো মদিনা, আর এখনো 5 কিলোমিটার দূরে যেতে হবে। আমি মসজিদে নববী কেমন করে যাব? অনেকটা দূর, আমি কেমন করে পৌঁছাবো এই জায়গায়? আমার আল্লাহ বলছেন জানিয়ে দেয়। বলে হরিণী,
তুমি চোখটাকে বন্ধ করে নাও, আর বন্ধ করে যখন তুমি চোখের পাতা দুটো খুলে দেবে, বলে ঘড়ি তুমি খোলে চোখ বন্ধ করনে ওয়ালা, আর আমি আল্লাহ হলাম তোমাকে পৌঁছানে ওয়ালা। अल्लाह अल्लाह करे अल्लाह नहीं मिले, अल्लाह अल्लाह करे अल्लाह नहीं मिले, अल्लाह अल्लाह करे अल्लाह नहीं मिले, अल्लाह वालों को अल्लाह मिला देते हैं। जरे होवे ना नबे नबे करे नबे नहीं मिले, नबे नबे करे नबे नहीं मिले, नबे नबे करे नबे नहीं मिले, नबी वालों को नबी मिला देते हैं। अल्लाह अल्लाह करे अल्लाह नहीं मिले, अल्लाह वालों को अल्लाह मिला देते हैं। अल्लाह बोले ना করিনি, তুমি চোখটাকে বন্ধ করে নাও, তুমি চোখ বন্ধ করবে, আমি আল্লাহ তোমাকে ওই মসজিদে নববীতে পৌঁছে দেব। আল্লাহর সাথে সব সম্ভব। যদি বলবে না সম্ভব না, সম্ভব নয়। ও বাবা জিনা আমার শোনা মানি গেলাও, ওই সময় যখন বাবা হরিণে যেমনি চোখটাকে বন্ধ করেছেন না, আর যেমনি খোলা, আল্লাহর কুদরতের ক্ষমতায় জানো মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না। এ বাবা ওই সময় দেখা যায় আবার নবীকে সম্মুখীন দেখতে পেল, আর যেমনি দেখা আবার নবীকে যেন বলা জানোয়ার, ওই সময় যেন চার পায়া করে নে, ওই সময় আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেন করিনে দেখতে আছেন বাবা আমার হোসাইন যেন ওই জায়গায় নবী মুস্তাফা কোল মুবারাকাতে আমার নবীর কাছে বসে আছিল, গলাটা ধরে আছেন না, আর নবী যেন দেখতে পাওয়া গেল ওই জায়গায় মানুষের মতন কে যেন সালাম দিতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা সোনা মানিকেরা, আমরা নবীকে উঠতে বসতে বাবা আমরা সালাম দিই, আর সালাম দিলে কিছু দলের মানুষ আছে বলে নবীকে সালাম দেওয়া যাবে না, এটা হবে বেদাতি কাজ। বলে না বলে না। ওরে বাবা সোনা মানিকেরা, আজ যদি বাবা বনের জঙ্গলের পশুরা যদি নবীকে সালাম জানায়, তাহলে আপনি আমি সালাম জানালে বেদাত হয়ে যায়। খবরদার বাবা ওই দিকে আপনারা কান দিবেন না, যদি বাবা কান যদি দেন আপনার জীবন বেকার হয়ে যাবে। আমরা নবীর উপরে বারবার দরুদ পড়ি, আমরা যখন দরুদ পড়ি কিছু কিছু মানুষের গা জ্বালা করে, এতখানা দরুদ পড়ে, কিন্তু জানো না যারা মধু খায়, আর মধু খেলে বাবা মধু খেতে গেলে কত মজা পাওয়া যায়, মধু যা খাই সে বুঝে। আচ্ছা বলেন আমি দুধ খাবো না, তবে কি আপনি দুধ জোর জবরদস্তি আমাকে খাওয়াতে পারবেন? পারবেন না। আমি গোশত খাবো, আপনি গোশত আমাকে জোর জবরদস্তি খাওয়াতে পারবেন না। আপনি যদি না খান তা আপনাকে খাওয়া যাবে না। বলো তুমি নবীর উপরে দরুদ না পড়তে পারো, তবে আমি নবীর উপরে দরুদ পড়লে তোমার কেন জ্বালা হয়? আমার নবী বলেছেন না বাবা এরকম ধর্মের কথা যারা বলে দরুদ সম্পর্কে তাদের বাবা জানা নাই, আমার নবী জানিয়ে দিয়েছেন, একটু ভালো করে খেয়াল করে শুনবে না। আমার নবী বলেছেন না মান সাল্লা আলাইকা ওয়াহিদা আহাদা আশরাতান, যে ব্যক্তিরা আমার নবীর উপরে মহব্বতে একবার দরুদ পড়ে নাই, আল্লাহ তার 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলে আমার নবী বলেছেন যে ব্যক্তিরা আমার উপরে মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত আল্লাহ বর্ষণ করে দেয়। আবার নবী বলেন এরে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো,
দেখো তোমরা কি হাসরের ময়দানে মাহশারের প্রান্তরে তোমরা কি নবীকে দেখতে চাও? জোরে বলা যাবে না? এত বড় অফার আপনাদেরকে একটা অফার দিয়ে যায় নবী দিয়েছেন যে হাসরের ময়দান মাহশারের ময়দান কঠিন ময়দান। এই কি পিছের আলোচনা হচ্ছে? হ্যাঁ ভালো লাগে না? শেষ করে দেবো কি? শেষ করে দেবো? গল্প যদি হয় আমার দিকে ধ্যান না থাকলে হবে না। আমি উল্টা পাল্টা কথাবার্তা বলা ওই বক্তব্য আমি লয়। আল্লাহ আমাকে দিয়েছেন অতটুকুনি আপনাদেরকে বলবো, তার বেশি বলবো। একবার দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা মাওলানা ও মুহাম্মদ ওয়ালায়ালে মাওলানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন মাহশারের ময়দানটা হবে কঠিন, সেদিনটা হবে কঠিন দিন। আর ওই দিনে মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, নফসে নফসে করবে। আর আমার নবী সিজদায় পড়ে থাকবেন আপনার আমার জন্য, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাঁদবেন আপনার আমার জন্য। আজকে মাহফিলটায় বসে আছেন, দেখতে দুনিয়ার মতো লাগছে, কিন্তু এই জায়গায় বসে আছেন নবী আমার হাজির ও নাজির আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাবেন, একটু আদবে থাকবেন, বেয়াদবে নয়। কিছু মানুষ আসে দেখবেন যাওয়ার পরে যত সংসারী গল্প আছে কিনা মসজিদই হয়, হয় না? হয় না? মসজিদে দুনিয়ার গল্প হয়, আর মসজিদে দুনিয়ার গল্প করার জায়গা না, ইবাদতের জায়গা, ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ। একটু আদবে যাবেন। মসজিদে যখন ঢুকবেন তো জানবে আমি জান্নাতে ঢুকে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। জোরে বলেন রহমতের জায়গাতে আপনি ঢুকে গেলেন। আচ্ছা, রহমতের জায়গা শান্তির জায়গা না? শান্তির জায়গা নাই? শান্তির জায়গা, তাই না? দেখবেন শান্তি জায়গা যদি হয় তো ঘুম আসবে। শান্তির জায়গাতে ঘুম আসে। এক যুবক বুঝলেন বসে আছেন, বাপ বেটা জীবন নামাজ পড়তে গেছে, যাওয়ার পর ইমাম সাহেব ওয়াজ করছে, জি শোনো, যাদের বাড়িতে ছেলে আছে, মেয়ে হোক, 18 বছর হয়ে গেলে তার কাম সেরে দিও, বিয়ে দিয়ে দিতে হবে। বললেন এ ওয়াজ করেছে, যার বিয়ে হয়নি সে মুছে পাক লাগাবে না? এতদিন পর মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেছে, বাপ মাকে তো আর বলতে পারি না, মৌলবি সাহেব বুঝিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নাই। হ্যাঁ বুঝলেন, বাড়ি এসে কিন্তু আর মার সামনে বারবার বলছে, মা আমাদের জুমা মৌলবি সাহেব আজকে হেভি ওয়াজ করেছে। বলে কেমন ওয়াজ? আব্বাকে জিজ্ঞাসা করো। আব্বাটা দিকে আব্বাকে জিজ্ঞাসা করো, আব্বাই বলতে পারবে। বারবার বলছে, তোরা বলতে পারছে না, বুঝলেন, বারবার বলছে যে মা আব্বাকে জিজ্ঞাসা করো। তো বলছে হ্যাঁ গো আব্দুর রহমান বাপ, তোমার বেটা বারবার বলছে মৌলবি খুব ভালো ওয়াজ করেছে, আজকে কি না জানি এমন ওয়াজ করেছে। যার বলিস না, সারাদিন কাজ কামলে ব্যস্ত ছিলেন, তো মসজিদে ঢুকে যায় এমন ঘুম এসেছে, ওর বক্তব্যটা আমি ঘুম খানে এসেছে। আচ্ছা যুবক বুঝছে আমার ওয়াজ সব বেকার, যা একটু সুযোগ এসেছিল তাও বাদ হলো। ভাই রে সুবহানাল্লাহ, একটু ওয়াজ শোনো, শোনার পরে যদি কাজে লাগাতে পারো তো কাজ হবে নাকি? ওই রকম যদি জুমার মতো যদি হয় তো সবই বাদ হবে আমার। জি বাপ সুবহানাল্লাহ। আগে আসেন, আমার নবী বলছেন কঠিন দিন সেটা, সেই দিনটা আমার উম্মত উম্মতিকে আমি দেখব আর আমাকে সেই উম্মত উম্মতি দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আর বড় ভালো কপাল কিছু আছে? যে নবী আমাকে দেখবেন, কঠিন দিন সেই দিনটা, নবী আমাকে দেখবেন আর আমি নবীকে দেখব।
নবী বলছেন আমার ওই উম্মাত উম্মতি দেখা দেখি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর যদি একবার নজর আপনার আমার দিকে যদি পড়ে যায় তাহলে কঠিন ময়দান আপনার আমার জন্য আসান হয়ে যাবে। নবী বলছেন পুলসে রাতের মিজানের পাল্লার সামনে যাবার আমার কোন উম্মাত উম্মাতির যদি পাল্লাটা হালকা হয়ে যায়, নেকির পাল্লাটা হালকা হয়, পাপের পাল্লা যদি ভারী হয়, তো আমি নবী মুস্তাফা ওই পাল্লার দিকে একবার যদি নজর করে দিই তাহলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে আমরা সেই দিনে দেখব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে আমরা দেখব? বলে হ্যাঁ, ওই ব্যক্তিরাই দেখতে পাবে। কোন ব্যক্তিরাই দেখতে পাবে? জবাব আমার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়ালান নাস বিআকসারহুম সালাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়ালান নাস, আমার নবী বলছেন ওই মানুষেরা যে ব্যক্তিরা বেশি বেশি করে আমার নবীর উপরে দরুদ পড়ে, জোরে বলুন। আমরা সুন্নি মুসলমান, আমরা গোলাম নবীওয়ালা, এই জন্য আমরা নবীকে দাঁড়িয়ে সালাম জানাই, আমরা বসতে সালাম জানাই, আমরা বাবা চলতে সালাম আমরা জানাই, আমরা ঘুরতে বসতে নবীকে ইয়া নবী সালাম আলাইকা জানাই। একদিন দুই দিন করতে করতে বাবা যদি একদিনের সালাম নবীর মহব্বত যদি আপনার দিলে আমার দিলের মধ্যে যদি বাবা পৌঁছে যায়, আল্লাহ দরবারে যদি কবুল হয়ে যায় আর মদিনা যদি পৌঁছে যায়, তাহলে ওই মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে যাবে। রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায়া নর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায়া নর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় নর নবীজির ঘাম। উসতুনে খান্না ছিল একটা খেজুর গাছের নাম, উসতুনে খান্না ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, জোরে হবে না? অসতনে খান্না ছিল একটা খেজুর গাছের নাম, আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আর শুনবনে সুন্দর কাহিনী, আর শুনবনে সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় নর নবীজির ঘাম। ওই সময়তে যেন করেন এটা সালাম জানিয়েছেন আমার নবীকে, বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওরে আমার সোনাবাণীকে ওই সময় যেন মানুষের মতন যখন আমার নবীকে সালাম দিয়ে দিয়েছেন না, সেমনি সালাম দেওয়া সাহাবীরা যেন আশ্চর্য হয়ে গেছেন না। একটা দেখতে পাওয়া যায় যেন ওই সময় ওই ঘরে নিয়ে এসে সালাম দেয়া আমার নবী যেমনি ইশারা করেছেন বাবা, আমার নবীর সম্মুখে এসে ওই হরিণীটা হাজির হয়ে গেছেন, জোরে বলেন না? যেমনি হাজির হওয়া আমার হরিণীটা জানো ওই সময় বাচ্চাটাকে নিয়ে আবার নবী মুস্তাফার কোল মোবারকায় দিয়ে দিয়েছেন না, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নাতি হুসাইন কান্না করে নবী গো, আমাকে আল্লাহ জানিয়েছেন আর আমার বাচ্চাটা আমি ওই দিহাতি
পাহাড়ি জঙ্গল থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার হোসাইনের জন্য আমি বাচ্চা নিয়ে এসেছি, আপনার হোসাইন নাতিকে আপনি এই বাচ্চাটা দিয়ে দিন। আবার নবী জাদু ওই হরিণের দিকে তাকিয়ে বলেন না, বলে হরিণে তোমার যে বাচ্চা ছিল বলো, ওই বাচ্চাটা যে প্রথম নাম্বারে বাচ্চাটা হারিয়ে গেছিল তুমি কান্না করেছো, কিন্তু শুনে রাখো ওই বাচ্চাটার খবর তুমি জানো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার নাতি হাসান, ওই হাসানের কোলে আমার প্রথম নাম্বার বাচ্চাটা খেলা করছে। জোরে বলো। আমার নবী বলছেন না, ওরে ঘরে নেব আজকে তুই দ্বিতীয় বাচ্চাটা তুই আজকে দিয়ে দিলে, আমার গোসাইনের জন্য তুমি দিয়ে দিলে। আচ্ছা বলো, তুমি বাচ্চা থেকে তো আলাদা হয়ে গেল, তোমার সন্তান থেকে তুমি আলাদা হয়ে গেল, বলো মানুষের কাছে সন্তানের চাইতে আরো কোনো জিনিস প্রিয় হয় না। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, জগতের মানুষ রে তোমরা শুনে রাখো, জগতের প্রেম কেমন দেখো, এই জগতের মানুষেরা তোমাদের কাছে তিনটা জিনিস প্রিয় হয়। জোরে বলবেন। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ওগো আমিরুল মুমিনিন আপনি বলুন আজকে তিনটা জিনিস মানুষের কাছে কি প্রিয়? তিনি বলছেন মানুষের কাছে সবচাইতে তার জীবনটাই হলো প্রিয়। কোন মানুষ অত সহজে মরতে চাইবে না। মরতে চাইবে বাপ? হ্যাঁ, কেউ তো মরতে চাইবে না। বলে 100 বছর যদি হয় আরো 2 দিন থাকলে পারে ভালো হবে। থাকে আমার এক বন্ধু বুঝলেন, ও বলছে আমার দাদি 120 বছর বেঁচেছে। 120 বছর। তোমার বন্ধু জিজ্ঞাসা করছে, বলে দাদি 120 বছর বেঁচেছো, আরো কে থাকতে ইচ্ছা করছে না? তখন ওই বুড়ি মা বিছানায় শুয়ে বলছে, বলে পোতারে আরো যদি 2টা বছর বাঁচতাম তো ভালো হইতো। বুঝলেন, আরো 2টা বছর বাঁচতাম তো ভালো হইতো। আচ্ছা বলে দুনিয়ার মায়া কত জিনিস। এই জন্য আমার আবু বকর তিনি বলেছেন মানুষের কাছে প্রথম নাম্বার হলো জান্নাত, মানুষের কাছে হলো প্রিয় নিজের জীবনটাও, আর দ্বিতীয় নাম্বার হলো মানুষের কাছে সন্তান। জোরে বলবে না, কারণ সন্তানের জন্য বাবা যত যা কিছু করতে হোক না কেন সব করতে রাজি আছে, কিন্তু সন্তান যদি মারা যায় এর চাইতে দুঃখ রাখে না বাবা। 3 নম্বরে হলো আমার আবু বকর তিনি বলেন মানুষের কাছে হলো সম্পদ। যদি কাউরির 1 বিঘা থাকে বলবে আর 1 বিঘা হলে ভালো হইতো, 10,000 টাকা ব্যাংক ব্যালেন্স থাকলে আরো 2,000 বেশি হলে ভালো হয়। 1 লাখ যদি থাকে বাবা মানুষ ভাববে আমার আর একটু যদি 50 বেড়ে যায় তো 1.5 লাখ হবে। হয় না? হয় না? চিন্তাধারা ঠিক আছে না? নাই আছে বাবা। কিন্তু নবী বলেন না, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, এই চিন্তাধারা তোমাদের হলো ভুল। এই দুনিয়ার ভালোবাসার মূল্য নাই। কারণ কই বলে জগতের ফিরেতে ভালা না, আহা গো জগতের ফিরেতে ভালা না, এই জগতের ফিরিতে শান্তি মিলে না গো, জগতের ফিরিতে ভালো না। জগতের ফিরিতে বাবা তুমি শান্তি পাবে না, যেই ফিরিতে তুমি শান্তি পাবেন তিনি হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখিব, আমরা পরাণ ভরে তোমায় দেখিব, আমরা নয়ন ভরে তোমায় দেখিব, আমরা জান ভরে তোমায় দেখিব। জোরে বলবেন। নবী
নবীকে যদি দেখতে পারি কিংবা দেখতে পাই তাহলে বলেন আমরা আনন্দিত হব, খুশি হব না বেজার হব? কি হলো জি, আপনারা টুকটাক করছেন কেন? হ্যাঁ, ও এদিকে আমি গরম, চা ঠান্ডা। ওরে হেই, চা গরম করো না জি, ঠান্ডা পড়ে গেছে মাহফিলে। হ্যাঁ, ইমাম গরম হলে হবে, মুসল্লিকে গরম হইতে হবে নাকি? শুধু বক্তা যদি গরম হয়, শ্রোতা যদি ঠান্ডা হয়, তো কি বললাম? ওয়াজ নসিহত শোনা, এক যুবক বলছে ওয়াজ শুনেছি, তো মৌলভী বলেছে শোন, পেছাব করবি উঁচু জায়গাতে, পেছাব করে উঁচু জায়গায়, হ্যাঁ, আর না হয় সাবধান নরম জায়গাতে পেশাব করতে হবে, বুঝলেন? তো ও করেছে কি, বুঝলেছে নরম জায়গা তার পেছাব লেগেছে, বুঝলেন? যেমন পেছাব লেগেছে তো কি করবে, উঁচু জায়গায় বসে গেছে। উঁচু জায়গায় বসে আছে, বলেন উঁচু জায়গার দিকে মেশিন বের করে চালায়, কোন দিকে আসবে? সামনের দিকে আসবে। হ্যাঁ, তো মৌলভী সাহেব বলছে তো নরম জায়গায় করিস, তো নরম জায়গা খুঁজতে গেলে তো বালি মাটি দেখতে হবে। হ্যাঁ, তো বলছে এক কাজ করি, কোথায় খুঁজে বাড়াবো, এক ক্যারি করে ভরে নেবো, যেখানে চাপাবে সেখানে ক্যারি রেখে দেবো, কাম সেরে নেবো, বুঝলেন? কাম সেরে নেবো। একজন যুবক করেছে তার বিবির সাথে ঝগড়া করে, বুঝলেন? ও রাস্তায় বের হয়েছে, রাস্তায় যেমনি বার হয়েছে তার পেশাব লেগেছে, যেমনি পেছাব লাগা, ও দেখছে পেশাব বসে আছে। আর আমাদের পাড়া গ্রামগঞ্জে হিন্দু মানুষের আছে না নাই? আছে তো, অনেকের বন্ধুও থাকে। তোকে বলছে হ্যাঁ রে, তোকে দেখলাম তুই ওই জঙ্গল খানে একটু আড়াল হলি, তোকে আমি টুকি মেরে দেখেছি। দেখার পরে দেখলাম পেছাব করার পরে পানি ঢেলে দিলি, পানি ঢেলে দিলি, তো পানি কিনা ঢাললি, তো এমনি রেগে আছে, বুঝলেন না? হ্যাঁ, তুই পানি কিনা ঢাললি, তো রাগে বলছে শোন, আমি এই জন্য পানি ঢেলেছি, আমার পানি বেড়াই না, আগুন বাড়াই, পানি দিলি ভাই, বুঝলে? আগুন বাড়াই, পানি দিলি ভাই। বাপ সুবহানাল্লাহ, রাগে কিন্তু ওয়াজ শুনেন না, কমিটির উপর রাগ করে ঠান্ডা চা দিয়েছে, মৌলভী বকি গেছে। জি সুবহানাল্লাহ, দুরূদে পাক পড়েন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালা পাক নবী মুহাম্মদ জোরে জোরে হরদম জবাব সনে কালা শফিয়ানা মুহাম্মদ একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা পরাণ ভরে তোমায় দেখব, আমরা নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব, আমরা দিলের সাদ মেটায়া তোমায় দেখব। নবে ছিলেন হালিমার বাড়িতে,
বাঘে ছাগল ধরে লো চার বাগা থেকে। জোরে বলেন না নবে ছিলেন হালে মার বাড়িতে, বাঘে ছাগল ধরে লো চার বাগা থেকে। ছাগল মরা কেউ খাব না, জোরে বলল না ছাগল মরা কেউ খাব না, জোরে হবে না ছাগল মরা কেউ খাব না। নবে দেখার বাহানা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ছাগল মরা কেউ খাব না, নবে দেখার বাহানা। নবে দেখলে পারে আপনার কদম ধরে আমরা একবার চুম্ব দিলের সাদ মেটায়া তোমায় দেখব। নবে পরাণ ভরে আমরা দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, আমরা নয়ন ভরে তোমায় দেখব। ওই জায়গাতে বাবা আমার নবী যেন বলতে আছেন না, ওরে হরিণী তোর একটু কষ্ট হয় না, তোর একটু দিলে ব্যথা আসে না? বল আজকে তোমার সন্তান থেকে তুমি আলাদা হয়ে যাও, তোমার বাচ্চা থেকে তুমি জুদা হয়ে যাও, বলো তোমার কি একটু কষ্ট হয় না? ওই সময় জানো বাবা ওই হরিণীটা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ নবী রে, আপনার হোসাইনের জন্য যদি আজকে আমার হরিণীর 100টা বাচ্চা যদি দিতে হয় আমি হরিণী দিতে রাজি আছে, কিন্তু হোসাইনের মহাব্বত আলাদা করতে রাজি নয়। আমার নবীকে বলতে আছেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার একটু দিলেও কষ্ট হয় না, আমার একটু মায়া হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। আবার নবী বলতে আছেন না, বলে হরিণী শুনে রাখ, বলে জেনে রাখ, বলে আমার আল্লাহ ওই সময় যদি তোকে জিজ্ঞাসা করে, আমার হরিণী বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ যদি আমাকে বলে এ হরিণী শোন, তোর বাচ্চার কারণে আমার হোসাইনের চোখের পানি ঝরে গেছে, তোর কারণে আমার হোসাইন একটু কষ্ট পেয়ে গেছেন না, আর এই কষ্টতে আমার নবী কষ্ট পেয়েছে ইয়া রাসূলুল্লাহ। ওই দিনে সেই দিনে মাহশারের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। ওরে আমার সোনা মানিকেরা, একজন দেখো হরিণের হিংস ওই জায়গাতে বাবা হরিণে বলতে আছে আবার নবীকে কত ভালোবাসে, আমার হোসেনকে কত ভালোবাসে, আর বলো আল্লাহ আপনার